যুক্তরাষ্ট্রে স্প্রিং ব্রেক ভ্রমণের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে দীর্ঘ নিরাপত্তা লাইন ও ফ্লাইট বিলম্বের ঘটনা বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, চলমান আংশিক সরকারি শাটডাউনের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসের কর্মীরা বেতন ছাড়াই কাজ করায় নিরাপত্তা কর্মী সংকট দিন দিন বাড়ছে, যা বিমানবন্দর পরিচালনায় বড় চাপ সৃষ্টি করছে। বিমান শিল্পের সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকার পূর্বাভাস অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রায় 171 মিলিয়ন যাত্রী বিমান ভ্রমণ করতে পারেন। এটি গত বছরের রেকর্ডের তুলনায় প্রায় 4% বেশি। বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে এয়ারলাইন্সগুলো প্রায় 2% বেশি ফ্লাইট অতিরিক্ত আসন যোগ করেছে। তবে কর্মী সংকটের কারণে বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা পর্যন্ত নিরাপত্তা লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। এর মধ্যে হিউস্টনে উইলিয়াম পি হবি এয়ারপোর্টে যাত্রীদের 4 থেকে 5 ঘণ্টা আগে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। লাউইস আমস্ট্রং নিউ অরলিন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অন্তত 3 ঘণ্টা আগে পৌঁছাতে বলা হয়েছে। এছাড়া হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও একই ধরনের সতর্কতা জারি করা হয়। কিছু বিমানবন্দরে নিরাপত্তা লাইনের দৈর্ঘ্য ভবনের বাইরে পর্যন্ত চলে গেছে। শাটডাউন শুরু হওয়ার পর থেকে টিএসের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী 300-র বেশি নিরাপত্তা কর্মকর্তা এরই মধ্যে চাকরি ছেড়ে গেছেন এবং কর্মীদের অনুপস্থিতির হার দ্বিগুণের বেশি বেড়েছে। স্বাভাবিক সময়ে টিএসএতে কর্মী ছাড়ার হার থাকে প্রায় 2 থেকে 3%, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে 7%। চাপ সামাল দিতে টিএসএ তাদের বিশেষ মোবাইল টিম ব্যবহার করছে। এটি হল টিএসএ ন্যাশনাল ডিপ্লয়মেন্ট ফোর্স, একটি বিশেষ দল যাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ এয়ারপোর্ট এক্সিকিউটিভসের প্রেসিডেন্ট ও সিইও টড হাউপটি বলেছেন, এরা মূলত স্ক্রিনারদের একটি বিশেষ টিম, যারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিমানবন্দরে দ্রুত পাঠানো হয়। একটি দাবা খেলার মতো তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে। যদিও অনেকে বলছেন এই পরিস্থিতি দীর্ঘদিন টেকসই নয়। স্প্রিং ব্রেক যত এগোবে লাইনের দৈর্ঘ্য তত বাড়বে। এছাড়া যাত্রীরা অনেক সময় তাদের হতাশা নিরাপত্তা কর্মীদের উপরই প্রকাশ করেন, যদিও সমস্যার জন্য তারা দায়ী নন। অর্থনীতিবিদরা বলছেন, অনেক মানুষ যদি মনে করেন ভ্রমণ করা ঝামেলাপূর্ণ, তাহলে তারা বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিতে পারেন। তারা সতর্ক করেন, এতে ভ্রমণ শিল্পের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এদিকে শাটডাউনের কারণে টিএসের কর্মীরা বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন। অনেক কর্মী অতিরিক্ত আয়ের জন্য দ্বিতীয় চাকরি করছেন এবং এমনকি প্লাজমা বিক্রি করে অর্থ উপার্জন করছেন। এই পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলেও কর্মকর্তারা মনে করছেন। বিশ্লেষকদের মতে, শাটডাউন দ্রুত শেষ না হলে স্প্রিং ব্রেক ভ্রমণের পুরো মৌসুমেই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইন ও বিলম্ব অব্যাহত থাকতে পারে।